বন্ধ ঘরের ভিতরে কেউ তোমার নাম ধরে ডেকেছিল। তুমি মিলিয়ে দেখো এটা কখনো তোমার সাথে হয়েছিল কি না। বাংলাদেশের এক পুরনো মেজবাড়ি, শহরের একটু বাহিরে। ওই বাড়িতে নতুন উঠেছিল রিফাত। বাড়িটা সস্তা ছিল, কারণ একটাই, লোকজন বলে ওই বাড়িটা ভালো না। কিন্তু রিফাত এসবে বিশ্বাস করে না। প্রথম রাত সব কিছু স্বাভাবিক, কিন্তু রাত 1টার দিকে রিফাত শুনতে পেল কেউ তার নাম দরজা দিয়ে ডাকছে ধীরে ধীরে। সে ভাবছিল হয়তো অন্য কেউ, কিন্তু সমস্যা হলো ওই ফ্লোরে সে একাই থাকতো। হঠাৎ দরজায় টোকা পড়ল, ঠক ঠক ঠক। রিফাত জিজ্ঞাসা করলো, কে? কোনো উত্তর নাই। আবার টোকা, ঠক ঠক। সে দরজা খুলে দিল, কিন্তু বাইরে কেউ নেই। পুরো করিডরটি ফাঁকা, লাইটটা হালকা ফ্লিকার করছিল। সে দরজা বন্ধ করে দিল, কিন্তু তার বুকের ভিতরে অদ্ভুত ভয় ঢুকে গেল। রাত 2টা, হঠাৎ সে পরিষ্কার শুনল কেউ তার নাম ধরে ডাকছে, রিফাত। সে চমকে উঠল। আওয়াজটা শোনার পরে সে পাগল হয়ে যেতে লাগলো। ঠিক তার ঘরের ভিতর থেকেই আসছিল এই আওয়াজটি। কিন্তু সে তো একা। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার গলা শুকিয়ে গেছে। আবার রিফাত দরজা খোলো, কিন্তু এবার ভয়ঙ্কর ব্যাপার, দরজা আগে থেকেই বন্ধ ছিল। তাহলে ভিতরে কে? আয়নার সামনে রিফাত চোখ ঘুরিয়ে দেখল তার রুমের আয়নাটা হালকা নড়ছে, যেন কেউ ভিতর থেকে ঠেলছে। সে ধীরে ধীরে এগিয়ে গেল, আর ঠিক তখনই আয়নার ভিতরে সে নিজের পেছনে আরেকটা ছায়া দেখল। কিন্তু পেছনে ঘুরে তাকাতেই আর কিছু নেই। আবার আয়নায় তাকাইলো, ছায়াটা আবার চলে আসছে। হঠাৎ আয়নার ভিতরের সেই ছায়াটা তার মতো দেখতে হয়ে গেল, কিন্তু একদম হুবহু রিফাত। তার চোখ ছিল কালো, পুরো কালো, কোনো সাদা অংশ নেই, আর সেটা হাসছিল ধীরে ধীরে। শেষ রাত। রিফাত দৌড়ে দরজার দিকে গেল। দরজা খুলতে গেল, কিন্তু দরজা বাইরে থেকেই লক। সে তো ভিতরে, তাহলে বাইরে কে লক করলো? ঠিক তখন তার পিছন থেকে সেই কণ্ঠ, তুই বের হতে পারবি না। সে ঘুরে তাকালো। আয়নাটা ভেঙে গেছে, কিন্তু মেঝেতে কোনো কাচ নেই। পরদিন সকালে মেসের মালিক দরজা খুলে দেখে রিফাত অচেতন হয়ে পড়ে আছে। তার চোখ খোলা, কিন্তু সে কিছুই বলতে পারছিল না। শুধু একটা কথাই বলছিল, ওটা এখনো আছে। কয়েকদিন পর রিফাত মেস ছেড়ে চলে গেল, কিন্তু নতুন বাসায় ওঠার পর একদিন রাতে সে আবার আয়নায় তাকায় আর দেখে তার পিছনে দাঁড়িয়ে সেই একই ছায়া। এবার আর আয়নার ভেতরে না, বাস্তবে। তুমি এখন একা বসে এটা দেখছো। একবার তোমার পিছনে তাকিয়ে দেখো তো, কেউ দাঁড়িয়ে আছে না তো।